আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার ইন্দ্রাণী গাঙ্গুলির সংসারে চির ধরবেন। আর এই যে এই একটা সত্যি মা ছেলের সম্পর্কটাকে জাস্ট নষ্ট করে দেবে। আয়ুষ আমাকে মিথ্যে বললো। আজকে আমরা সবাই মিলে একসঙ্গে সেদিনের শ্যুটটা দেখব। আরে এই ভিডিওটা থেমে গেল কি করে? হ্যাঁ, এটা কি হলো? ছেলে যদি কোম্পানির সিইও এবং মডেল দুটোই হয়, আমাদের তাতে কিন্তু কোনো আপত্তি নেই। আমার আছে। এই সম্পর্ক আমি আর এগিয়ে নিয়ে যেতে চাই না। আমি নিজে আয়ুষ্মানকে দেখেছি ভিডিওতে। আমরা এতটা ভুল করব? আপনারা আমার কথাটা বিশ্বাস করছেন না তো? আমি দেখাচ্ছি, দাঁড়ান ভিডিওটা। দেখতে চাই না, দেখতে চাই না। তার মানে লহমা সত্যি বলেছিল। সেদিন বাড়িতে এই অ্যাড শুটের ভিডিও বন্ধ হয়ে যাওয়াটা কোনো কাকতালীয় ঘটনা নয়। যে মডেলকে আপনারা অ্যাডে দেখছেন সে কিন্তু গাঙ্গুলি পরিবারের হাউস হেল্প। গাঙ্গুলি পরিবার তার প্রতিভা বুঝেছে, তাকে সুযোগও দিয়েছে, আর আজ তার প্রথম বিজ্ঞাপন পুরস্কার জিতেছে। এখন কুসুম সরকারকে আমরা মঞ্চে ডেকে নেব। তারই সাথে এই প্রজেক্ট যিনি প্রডিউস করেছেন গাঙ্গুলি পরিবারের ছোট ছেলে ঈশান গাঙ্গুলিকেও আমরা মঞ্চে ডাকার জন্য অনুরোধ করছি। না, আমি যেতে পারবো না। আমি মঞ্চে যেতে পারবো না। দেবী আমার সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই। আমি যেতে পারবো না। জাদুঘর চলো চলো, এরকম করো না, চলো বোকামি করো না। যদি না যাও তাহলে কোম্পানির সম্মানের ক্ষতি হবে। জাদুঘর প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, জাদুঘর রিকোয়েস্ট করছি, চলো প্লিজ। গাঙ্গুলি পরিবারের ছোট ছেলে ঈশান গাঙ্গুলিকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমি বুঝতে পারছি ইন্দ্রাণী তোমার মনের মধ্যে কি হচ্ছে, কিন্তু যা বলার বাড়িতে গিয়ে বলবে, এখানে কিচ্ছু বলবে না, ঠিক আছে? এবার বিজনেস টাইকুন এবং আয়ুষ্মান গাঙ্গুলি এবং ঈশান গাঙ্গুলির মা ইন্দ্রাণী গাঙ্গুলি তার নিজের ছেলে আয়ুষ্মান গাঙ্গুলির হাতে পুরস্কার তুলে দেবে। ট্রফিটা আয়ুষের হাতে তুলে দাও। এই নাও, যাও ইন্দ্রাণী, যাও। জাদুঘর তুমি যাও, নাহলে খারাপ দেখাবে। যাও বলছি, শোনো, যাও। ইন্দ্রাণী, রাজ, বাড়ি চলো। চলো। আহা হা হা হা,
আজকে যা ড্রামাটা দেখলাম দেবলীনা, তোমাকে বলেছিলাম না আমি আর যে সবুরে মেওয়া ফলে। জানি আরে 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 বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ ইন্দ্রাণী? ইন্দ্রাণী, এখানে বসে কেন বৃষ্টিতে ভিজছো? চলো বাড়ির ভেতরে চলো। কোন বাড়ি যাব রাজ, কোন বাড়ি যাব? যে বাড়িতে আমার কথার কোনো দাম নেই কারোর কাছে, যে বাড়িতে আমি ঠকে যাই, যে বাড়িতে আমার কোনো ভালোবাসার লোক নেই রাজ, যে বাড়িতে আমার কোনো সম্মান নেই, আমি সে বাড়িতে কেন যাব? ইন্দ্রাণী, আগে ভেতরে গিয়ে আয়ুষের সঙ্গে কথা বলো, তারপর না হয়। না, আমি কি কথা বলবো ওর সাথে? আমি কি কথা বলবো? রাজ, ও আমাকে ঠকিয়েছে রাজ, ও মিথ্যে বলেছে আমাকে। আমি কেন মরে গেলাম না এর আগে? আয়ুষ আমাকে মিথ্যে বললো রাজ, আমি কেন মরে গেলাম না এর আগে? ইন্দ্রাণী, এভাবে বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ হবে। রাজ, তুমি ঘরে যাও প্লিজ, তুমি ঘরে যাও, আমাকে আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। দেখো, এই বৃষ্টির মধ্যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, চলো তুমি আমার সঙ্গে। তুমি যাও রাজ প্লিজ। ঠিক আছে, তাহলে আমিও বসছি তোমার কাছে। আন্টি আর আঙ্কেল ওখানে কি করছে? রোম্যান্স রোম্যান্স, বুড়ো বয়সে রোম্যান্স দেখেছো? দেখো গার্ডেনে বসে বসে ভিজছে দুজনে একসাথে, কি প্রেম। এই তুমি একটা কথা বলো তো, হ্যাঁ তুমি কি সত্যি এতটা ডাম? হ্যাঁ, এই না খবরদার, তোমার মনে হচ্ছে ওরা রোম্যান্স করছে? ওরা রোম্যান্স করছে না। করছে না? কি করছে তাহলে? আরে মন খারাপ করে বৃষ্টিতে বসে আছে। এই যে এত বৃষ্টি এত ঝড়, এর থেকে বড় ঝড় তো আন্টির মনে উঠেছে, যাকে এত ভরসা করে তার আদরের সন্তান তাকে আজ এইভাবে ধোঁকা দিল। আন্টি তো এখানে বিয়ে বড় স্বাভাবিক, কি খাচ্ছে না কি গো? হ্যাঁ আন্টি কাঁদছে। ইন্দ্রাণী, এখানে বসে বৃষ্টিতে ভিজলে কি তোমার মন খারাপ কমে যাবে? ওঠো, চলো বাড়ির ভেতরে চলো, এসো।